আমরা তো এই 22 দিনের অবরোধে এই বোটগুলো মেরামত করছি, জাল দড়ির কাজ করছি, আমরা গুছাই দিয়েছি। দেখি 22 দিন পর আল্লাহ যখন আষাঢ় মাসে মাছ দেয় নাই, এখন মাছ দিতে পারে, তাই দিলে আমরা সাগরে যাইয়া আশা করি যে আল্লাহ দেবে। অবরোধের সময় তো ওই বোট মেরামত করা লাগে, তারপর জাল ফালা গুছান লাগে, তারপর হইলো যাইয়া সাগরে যাওয়া লাগে। কারণ এই 21 দিন অবরোধে তো সব গুছাই গেছে নামা লাগে। মিলে দিলে এই অবরোধের পর আল্লাহ যদি বাঁচায় নামবে সাগরে। বোট ডগ উড়াইছি, খোঁজ খাস লাগছে কিছু, তারপর গাইনি দিছি, পুটিং দিয়েছে, তারপর মারামত, ওদিকে জালফালা গুছাইতে আছি। এর পর অবরোধের পর আল্লাহ যদি বাঁচায়, আবার আল্লাহ নিলে সাগরে যাবো। জাল তো সারা লাগে, বিভিন্ন কাজ টাজ আছে, আমার গোসল লাগে। তারপর আমরা অবরোধের পর আল্লাহ যদি বাঁচায় আবার সাগরে নামবো। ডগে কাজ করাইলাম, ট্রলারে ওই তো কাঠমাট নষ্ট হয়েছে, এগুলো সারাইছি। এবার মেশিনের কাজ আনলে আর বিভিন্ন কাজ টাজ আনলে এগুলো সারাই টেরে গুছগছ করছি মোটামুটি ভাবে। এই তো অবরোধের পর সাগরে নাম মারলাম। এই বোট নূতন গড়াইলাম, তারপর জালপালা গুছাইলাম, জালপালা গুছাইয়া আমরা অবরোধের পর নামবো, আল্লাহ যদি বাঁচা সাগরে যাবো। নূতন একখান বোট গড়াইছি। হ্যাঁ, এখন আজকে স্টার্ট দিমু, স্টার্ট দিয়ে আল্লাহ যদি বাঁচা গাড়ে যাবো। এখন গাড়ে জালে জালপালা বসে আবার অবরোধের পর আমরা আবার সাগরে যাব। আল্লাহ 22 দিনের তো আমরা এই বোর্ডের মারামত টারামত করি, জাল কুড়া হারি, এই অবরোধের পর আমরা মাছ ধরতে নামবো। বরগুনাতে বেশিরভাগ জেলেই কিন্তু এই সময়টাতে তাদের পরবর্তী যে করণীয়, বিশেষ করে জালটা মেরামত করা, নৌকাটা ঠিক করা, কাজগুলো করেছে। এবং তারা অবরোধের পর মাছ শিকারের পূর্ণ প্রস্তুতি নিচ্ছে। আশা করি তারা ভালোই মাছ পাবে। একটু অবসর পেয়েছে, তারা তো সারা বছরই মাছ ধরার ভিতরেই থাকে। তারা অনেক আনন্দ ফুর্তি করে সময় কাটিয়েছে এবং অনেকে খুব কাজের সাথে জড়িত ছিল, বেসিক্যালি যে মাছ ধরার সরঞ্জাম যেগুলো, সেগুলো নিয়ে তারা ব্যস্ত ছিল। হ্যাঁ, ডকইয়ার্ডে প্রচুর ব্যস্ত। আমাদের তার সিরিয়াল দিয়ে সেখানে যাওয়া লাগছে। আমাদের কাছ থেকে তারা পারমিশন নিয়ে গিয়েছে, অনেক নৌকা, বড় বড় নৌকাগুলোতে আমরা যাচ্ছি।